ইরানের বডি ল্যাঙ্গুয়েজটাই যেন বদলে গেছে এক রাতের ব্যবধানে। খামেনির ছেলে মুজতবা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করার পরপরই হামলার তীব্রতা বাড়িয়েছে ইরান, এবং টার্গেটও হচ্ছে আগের চেয়ে নিখুঁত। ইরানের সঙ্গে যোগ দিয়েছে মিত্ররাও, থামছেই না তেল আবিবে বাজতে থাকা সাইরেন। তো হঠাৎ হলোটা কি ইরানের? এত তেজ পেল কোথায় খামেনির ইরান? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এমন নাটকীয় মোড় খুব কমই দেখা গেছে। ইসরায়েল যখন ভেবেছিল তেহরানের নজিরবিহীন বোমা হামলা চালিয়ে দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে তারা ইরানের কোমর চিরতরে ভেঙে দিয়েছে, ঠিক তখনই হিসাব নিকাশ পুরোপুরি পাল্টে গেল। সবাই ধারণা করেছিল নেতৃত্বহীন ইরান হয়তো এবার নিজেদের গুটিয়ে নেবে, ব্যাকফুটে চলে যাবে। কিন্তু বাস্তব চিত্র হলো ঠিক তার উল্টো। বাবার মৃত্যুর শোকে মুহ্যমান হয়ে বসে থাকার পাত্র যে তিনি নন, তা প্রমাণ করে দিলেন নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। দেশের এই চরম সংকটময় মুহূর্তে সর্বোচ্চ নেতার চেয়ারে বসার পরপরই তিনি যেন রুদ্রমূর্তি ধারণ করেছেন। ক্ষমতা গ্রহণের প্রথম কয়েক ঘন্টার মধ্যেই তিনি তার সামরিক কমান্ডারদের যে নির্দেশ দিয়েছেন তা এক কথায় ভয়ঙ্কর। কোনো ধরনের কূটনৈতিক আলোচনা নয়, কোনো প্রচ্ছন্ন হুমকি নয়, একেবারে সরাসরি এবং বিধ্বংসী আক্রমণের সিদ্ধান্ত নিয়েছেন মুজতবা। চেয়ারে বসেই ইসরায়েলে ভয়াবহ হামলা করে বসেছে তার বাহিনী, যা মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক নতুন এবং ভয়ানক অধ্যায়ের সূচনা করেছে। মুজতবা খামেনি দায়িত্ব নিয়েই সামরিক কৌশলে আমূল পরিবর্তন এনেছেন। তার নেওয়া সিদ্ধান্তগুলো বুঝিয়ে দিচ্ছে তিনি তার বাবার চেয়েও অনেক বেশি আপোষহীন। প্রথম সিদ্ধান্তেই তিনি রেভলিউশনারি গার্ডসকে বা আইআরজিসিকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের উপরে হামলার কোনো রেড লাইন আর অবশিষ্ট নেই। আগে যেখানে ইরান মেপে মেপে অনেকটা লোক দেখানো বা সতর্কতামূলক হামলা করত, মুজতবার নির্দেশে এখন সেখানে চলছে অবিরাম ধ্বংসযজ্ঞ। ভূগর্ভস্থ সাইলো থেকে একের পর এক বেরিয়ে আসছে অত্যাধুনিক হাইপারসনিক ও ব্যালিস্টিক মিসাইল। ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন ধেয়ে যাচ্ছে ইসরায়েলের একেবারে হৃৎপিণ্ডের দিকে। ইসরায়েলের গর্বের আয়রন ডোম, ডেভিড স্লিং কিংবা অ্যারো 3, কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই যেন ইরানের এই নিখুঁত এবং লাগামহীন মিসাইল বৃষ্টির সামনে টিকতে পারছে না। তেল আবিব, হাইফা থেকে শুরু করে নেগেভ মরুভূমির সামরিক ঘাঁটিগুলোতে